বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত তথা নিয়ামতুল ইসলাম দ্বারা ধন্য করেছেন। আসুন আমরা সে রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা সহকারে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সমাজের সাথী বন্ধুগণ, আমরা দ্বীনের স্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ইতিপূর্বে আমরা জেনেছি যে দ্বীনের স্তর হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, তৃতীয় হচ্ছে ইহসান। প্রথম স্তরে যে ব্যক্তি পৌঁছেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে সে হচ্ছে মুসলিম, আর দ্বিতীয় স্তরে যে পৌঁছেছে সে হচ্ছে মুমিন, আর তৃতীয় স্তরে যে পৌঁছেছে সে হচ্ছে মুহসিন। ইসলাম হচ্ছে একেবারে ফার্স্ট স্টেজ, প্রথম ধাপ, আর ইহসান হচ্ছে লাস্ট স্টেজ বা সর্বোচ্চ ধাপ। তো একজন মানুষ ইসলামে দাখিল হলে মূলত সে বাহ্যিক কিছু কার্যক্রম শুরু করলো। ঈমানের স্তরটা তার থেকে আরো গভীর, মানে বিশ্বাসের জিনিসটা আরো গভীর। আর ইহসান, যেটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা এর থেকে উচ্চতর। আমরা গত ক্লাসে ইসলাম নিয়ে আলোচনা করেছিলাম যে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি। পাশাপাশি আলোচনা করেছিলাম ইসলামের রোকন বা খুঁটি কয়টি এবং কি কি, সেগুলো দলিল সহকারে আমরা জেনেছি। তো প্রিয় বন্ধু, আমরা জেনেছি ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইসতিসলাম বা আত্মসমর্পণ করা, আর পরিভাষায় ইসলাম বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের স্বীকৃতির পাশাপাশি আনুগত্যের মাধ্যমে তার নিকটে আত্মসমর্পণ করা এবং শিরিক থেকে এবং শিরিকপন্থীদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। তার মানে তাওহীদের স্বীকৃতির পাশাপাশি রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে। পাশাপাশি তাওহীদের যে বিপরীত দিক সেটা হচ্ছে শিরিক, শিরিক এবং শিরিকপন্থীদের থেকে, যারা শিরকে লিপ্ত, তাদের থেকে নিজেকে সম্পূর্ণ সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে বা তাদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। তো এটার নাম হচ্ছে ইসলাম। আর আমরা জেনেছি যে ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। সে পাঁচটি খুঁটি কে বলতে পারবেন? জি বলেন, পুরোটা বলেন, পুরোটা বলেন। শাহাদা, পুরো কালমা শাহাদাটা পুরোটাই বলেন, বাংলা বলেন। হ্যাঁ, এই কথাটা বাংলাটা কি বলেন? এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হ্যাঁ, 2 নম্বর ইকামুস সালাহ বা সালাত কায়েম করা বা নামাজ পড়া। 3 নম্বর ইতাউজ যাকাত বা যাকাত প্রদান করা। 4 নম্বর সাওম রমাদান বা রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কায় যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে, শারীরিক এবং আর্থিক শক্তি রয়েছে, তাদের জন্য মক্কায় গিয়ে কি করা? হজ সম্পাদন করা। এগুলো হচ্ছে ইসলামের রোকন বা খুঁটি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু বাহ্যিক কার্যক্রম, সবগুলোই বাহ্যিক কার্যক্রম। আপনি যখন শাহাদা বাণী উচ্চারণ করবেন তখন আপনার কথা মানুষে শুনতে পাবে,
বা আপনার আওয়াজ বাইরে বের হবে, কারণ এটার নাম স্বীকৃতি প্রদান। মুখে আপনি এটা উচ্চারণ করতেছেন, তাই না? আবার নামাজ পড়লে, রোজা রাখলে, জাকাত দিলে, হজ করলে এগুলো মানুষ দেখতে পাবে। এগুলো বাহ্যিক একটা অবস্থা, মানে দৃষ্টিগোচর হয়, এটা বাহ্যিক কার্যক্রম। এই জন্যে ইসলাম গ্রহণ মানে সে ইসলামের যে বাহ্যিক কার্যক্রম সেগুলো সে শুরু করলো, কিন্তু তার ভিতরের অবস্থা কে জানে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যারা মুনাফিক তারাও কিন্তু ইসলামের বাহ্যিক কার্যক্রম সম্পাদন করত। যারা আদতে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাসই করে না তারাও কিন্তু নামাজে আসতো, তারাও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো, তারাও রমজান মাসে রোজাও রাখতো, হজও করতো, জাকাত দিত, মানে বাহ্যিক কার্যাবলী তারাও করত, কিন্তু তারা এগুলো করত স্বার্থের জন্য, মুসলিমদের সাথে উঠা বসা করত এবং বিশেষ স্বার্থ হাসিলের জন্য তারা মানুষকে দেখানোর জন্য এগুলো করত, কারণ এগুলো বাহ্যিক কার্যক্রম, মানুষ দেখতে পাবে। এই জন্যে আমরা যেটা বলছিলাম যে ইসলাম মানে হচ্ছে বাহ্যিক কার্যক্রমের নাম। বাহ্যিক কার্যক্রমগুলো যখন আপনি সরাসরি করবেন তো সেটা হচ্ছে একজন মুসলিমের কাজ, কিন্তু এর থেকে আরো গভীর যে বিষয় সেটি হচ্ছে ঈমান। এই জন্যে দ্বীনের স্তর হচ্ছে, প্রথম স্তর হচ্ছে ইসলাম, এর পরবর্তী মানে এর থেকে উচ্চ স্তর হচ্ছে ঈমান, আর সেটি হচ্ছে আরো গভীরতম বিষয় যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। একজন মানুষ সে আসলে ঈমানদার কিনা, সে আসলে কতটুকু বিশ্বাসী, এই বিষয়টা কারো চেহারা দেখে বলা সম্ভব নয়, তার সাথে উঠা বসা করে জানা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে একান্তই গোপনীয় বিষয় যেটা সে এবং তার রব ছাড়া আর কেউ বলতে পারবে না। এই কারণে এটি হচ্ছে দ্বীনের এর থেকে আরো গভীরতম বিষয় বা এর থেকে উচ্চতর বিষয়। তো আমরা এ পর্যায়ে সেই ঈমান নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? ঈমান শব্দের অর্থ কি? আচ্ছা, তার আগে একটু আমরা বলে নিই যে ইসলাম শব্দের অর্থ আমরা বলেছিলাম আত্মসমর্পণ করা, কিন্তু আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। তো আমরা বলেছিলাম যে এই কথাটা আংশিকভাবে সত্য, পরিপূর্ণ না। কি কারণে? যে ইসলাম শব্দটির যদি শব্দমূলের দিকে আমরা লক্ষ্য করি তাহলে এখানে মূল শব্দ হচ্ছে সিন লাম মিম, সিলম। সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। সিলমুন মানে হচ্ছে শান্তি। তো এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে যে ইসলাম শব্দের অর্থ শান্তি, তা আমরা বলবো এটি পরিপূর্ণ না হলেও আংশিক সত্য যে এর মধ্যে শান্তি আছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তার চিন্তা চেতনা, তার শারীরিক এবং মানসিক সবকিছু যখন সে শুধুমাত্র আল্লাহর সামনে সমর্পণ করে দিবে, আত্মসমর্পণ করে সারেন্ডার করবে, তখন এর ফলস্বরূপ সে শান্তি লাভ করবে। সে শান্তিটা কি? সে মানসিকভাবে সে এক ধরনের প্রশান্তি অনুভব করবে। কারণ রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি সারেন্ডার করে দেয়, যে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে, সে হৃদয়ের গহীনে এক ধরনের অভাবনীয় প্রশান্তি অনুভব করতে থাকে। তার মানসিক প্রশান্তি সে অর্জন করতে সক্ষম হয়। পাশাপাশি মৃত্যুর পরবর্তী যে জীবন, অর্থাৎ আখিরাতের জীবন, কবর থেকে শুরু করে যে জীবনটি রয়েছে, সেই জীবনে সে শান্তি অর্জন করবে। কি থেকে? আল্লাহর আযাব গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে, এর মাধ্যমে সে শান্তি অর্জন করতে পারবে। এটি হচ্ছে মানে ইসলাম মানে শান্তি। এই শান্তির অর্থটা হচ্ছে এটা, মানসিক শান্তি এবং মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি। আরেকটা শান্তির অর্থ আছে, সেটা হচ্ছে হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা পাবে।
ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা পাবে। এই কথাটার অর্থটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন যুদ্ধ করি ওই সকল মানুষের বিরুদ্ধে, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন যুদ্ধ পরিচালনা করি যতক্ষণ পর্যন্ত মানুষ এই কথার সাক্ষ্য প্রদান না করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যে ব্যক্তি এই সাক্ষ্য দিল, পাশাপাশি নামাজ পড়লো, রোজা রাখলো ইত্যাদি ইসলামের বিধিবিধানগুলো পালন করলো, ফাকাদ আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, সে নিজের জানমালকে আমার থেকে নিরাপদ করলো। তার মানে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার জানমালের নিরাপত্তা ইসলাম দিয়েছে, আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে নিরাপত্তা পাবে না, তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইসলাম মানে শান্তি। তার মানে সে যদি তার জানমালের নিরাপত্তা পেতে চায় তাহলে তাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে, অন্যথায় সে নিরাপত্তা পাবে না। তো এই দৃষ্টিকোণ থেকেও ইসলাম মানে শান্তি। এখানে এই ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নাই যে মুসলিমদের মধ্যে কোনো ধরনের পারস্পরিক গন্ডগোল বা মারামারি কাটাকাটি হবে না, আর এটা হলেই ইসলাম শান্তির ধর্ম হলো না, এমনটি বলার কোনো সুযোগ নাই। কারণ মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হতে পারে, সেখানে সমাধান আছে। একে অপরের ভুল বোঝা জায়গাগুলো বের করে সমাধান করতে হবে। মুসলিমদের ভিতরে কখনো যুদ্ধ হবে না এমনটি বলার সুযোগ নেই। রাসূলের যুগে সাহাবীদের মাঝে বিভিন্ন সময় কম বেশি টুকটাক ঝগড়াঝাটি হয়েছে, যার কারণে রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে কি বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের মাঝে সংশোধন করে দাও, তাই না? তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, যে নিশ্চয় ঈমানদারগণ হচ্ছে ভাই ভাই, তো ভাই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা হলে তোমরা সংশোধন করে দাও। তাহলে দুই ভাইয়ের মধ্যেও গন্ডগোল হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। ঝগড়াঝাটি হলেই, মারামারি হলেই এ কথা বলার সুযোগ না যে ইসলাম শান্তি ধর্ম না, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যারা এ কথা বলে তাদের মধ্যে ঝগড়া হয় না? যারা ইসলামের দোষারোপ করে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? তো মানুষ যেখানে আছে সেখানে ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, তবে এর সমাধান হচ্ছে দুইজনের মাঝে মীমাংসা করে দেওয়া। যাই হোক, তা আশা করি আমরা শান্তি, ইসলাম মানে শান্তি, এ কথাটা বলার যথার্থ কতটুকু এবং এটা দ্বারা কি উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছি। আল্লাহু আ'লাম। তো যাই হোক, এবার আমরা আসি প্রিয় বন্ধুগণ, ঈমান। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? আমরা যেটা বলে থাকি আল ঈমান ওয়া তাসদীক। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি বলি? বিশ্বাস করি। কিন্তু এই অর্থটা পরিপূর্ণ না। পরিপূর্ণ অর্থটা কি হবে? যে না, ওটাতে পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে আমরা আসতেছি যে আমরা বলি ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আল ঈমান হুয়া তাসদীক, ঈমান মানে বিশ্বাস। কিন্তু আরেকটু গভীরভাবে এটার শাব্দিক অর্থ বিশ্লেষণ করে আলেমগণ যেটা বলেছেন সেটা হচ্ছে যে আল ঈমান হুয়া তাসদীক আল মুযইনু বিল ইকরার, মানে ঈমান শব্দের অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাসের সাথে মুখে স্বীকৃতি প্রদান। মানে এটা শাব্দিক অর্থই, মানে এমন বিশ্বাস শুধু মনের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বিশ্বাসটাকে মুখে উচ্চারণ করা, এটা সমন্বিত নাম হচ্ছে ঈমান। এটা শাব্দিক দৃষ্টিকোণ থেকে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আমরা যেটা জানতাম বা অধিকাংশ মানুষ যেটা বলে থাকেন যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আত-তাসদীক, কিন্তু এটা পরিপূর্ণ সঠিক নয়। সঠিক হচ্ছে আত-তাসদীক আল মুযইনু বিল ইকরার, মানে এমন বিশ্বাস যেটা মুখে স্বীকৃতির সাথে দেওয়া হয়।
মানে মুখের স্বীকৃতির সাথে যে বিশ্বাসটা পোষণ করা হয় সেটার নামই হচ্ছে ঈমান। এটা শাব্দিক দৃষ্টিকোণ থেকে। আর পরিভাষায় ঈমান কাকে বলে? পরিভাষায় ঈমান বলা হয় আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিত্তিবা'আশ শাইতান। যে ঈমান বলা হয় অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকৃতি প্রদান এবং কর্মে বাস্তবায়ন। আমরা তিনটা জিনিস পাচ্ছি এখানে। অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে, পাশাপাশি মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, তারপরে কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন ঘটাতে হবে। কেউ যদি শুধু মনে মনে বিশ্বাস রাখে, মুখে স্বীকৃতি প্রদান না করে, তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। কারণ ফেরাউন সে নিজেকে রব বলে দাবি করত, সে নিজেকে রব বলে দাবি করত। সে কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সুউচ্চ রব বা প্রতিপালক। কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে এই ব্যক্তি মুখে রবের স্বীকৃতি দিলেও সে অন্তরে এটা বিশ্বাস করত না। সে অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী ছিল। তো তাহলে কি বোঝা গেল? যে সে মনে মনে বিশ্বাস করেছে, কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়। তার মুখে যেহেতু স্বীকৃতি সে প্রদান করে নাই, তাহলে কি বোঝা গেল? যে অন্তরে বিশ্বাস রাখাই যথেষ্ট নয়, মুখে স্বীকৃতিও প্রদান করতে হবে। তারপরে ইবলিস, সে আল্লাহকে বিশ্বাস করেছিল কিনা? সে আল্লাহকে বিশ্বাস করত। বরং কোরআনে একাধিক জায়গায় সে আল্লাহর সাথে যখন কথোপকথন করে তখন হে আমার রব, হে আমার প্রতিপালক এভাবে সম্বোধন করেছে। কিন্তু সমস্যা কি ছিল তার? সে অন্তরে বিশ্বাসও করত, মুখে স্বীকৃতিও দিয়েছিল, কিন্তু আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছিল, অর্থাৎ কর্মে বাস্তবায়ন করেনি। যার কারণে সে বিতাড়িত শয়তান, সে জাহান্নামী, কাফের। আর মুনাফিকরা তারা মুখে স্বীকৃতি দিত, কর্মে বাস্তবায়ন করত, কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না। যার কারণে তারা হচ্ছে মুনাফিক। তারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করত। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুর মধ্যে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা তাদের গোমর ফাঁস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জবাব বলছেন, আল্লাহ খুব ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। ওরা নবীর কাছে সাক্ষ্য দিত, আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে তারা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছে যে এরা হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি বুঝতে পারলাম? যে এরা মুখে স্বীকৃতিও দিত এবং মসজিদেও আসতো, যুদ্ধেও যেত, তারে বাহ্যিক কার্যক্রমও মোটামুটি মুসলিমদের মতোই, কিন্তু সমস্যা কি ছিল? তাদের অন্তরে আল্লাহর প্রতি ঈমান ছিল না। এই জন্য মুনাফিক শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফর। মুনাফিক বলা হয় যে মুখে যে ইসলামের প্রকাশ ঘটায় কিন্তু ভিতরে কুফরি লুকিয়ে রাখে, ভিতরে কুফরি লুকিয়ে রাখে। মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট। মানে আপনার সামনে আসলে কি হাসি খুশি, হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, কিন্তু আপনি খালি দূরে ওই পাশে গেলেই, পিঠটা ফিরা দিলেই, তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তো এদের দুইটা চেহারা থাকে। যে কথা বলতে যাচ্ছিলাম প্রিয় বন্ধুগণ, তাহলে তিনটা জিনিসের সমন্বয় অপরিহার্য কেউ যদি সত্যিকার ঈমানদার হতে চায়। অন্তরে নির্ভেজাল বিশ্বাস, মুখে অকুণ্ঠ স্বীকৃতি এবং কর্মে শর্তহীন বাস্তবায়ন। এই তিনটি জিনিসের সমন্বয় না ঘটলে তাকে ঈমানদার বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন আমরা যেটা বলবো যে এই ঈমানের খুঁটি বা রোকন কয়টি? যেভাবে আমরা ইতিপূর্বে জেনেছি ইসলামের রোকন হচ্ছে 5টি, এই ক্ষেত্রে ঈমানের রোকন হচ্ছে 6টি। সে 6টি কি কি?
যেটা আমরা ছোটকালেই মুখস্থ করে থাকতে পারি, অধিকাংশ মানুষের হয়তো মুখস্থ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বাদাল মাউত মুখস্থ করেছেন অনেকে। আমরা বলছি ওটা বিষয়ে, হ্যাঁ ওটা তো বলছি। তো সেটার অর্থটা আমরা জেনে নিই যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যের ভালো বা মন্দের প্রতি। তো এই 6টি হচ্ছে ঈমানের রোকন বা খুঁটি। আরো অনেক কিছুই বিশ্বাসের বিষয় রয়েছে, কিন্তু এই সকল বিশ্বাস এই 6টার মধ্যেই গণ্য হবে বা 6টির অন্তর্ভুক্ত। যেমন আমাদের দেশে যেটা বলা হয়ে থাকে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস। তার মানে তারা বলে ঈমানের রোকন হচ্ছে 7টি, কিন্তু এই যে মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস, এটা মূলত হাদিসে আসে নাই। এই আখিরাতে বিশ্বাসের মধ্যে এটা পরিগণিত। যখন একজন ব্যক্তি বলবে যে আমি আখিরাতে বিশ্বাস করি, তার মানেটা হলো যে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে যা কিছু ঘটবে সবকিছুর আমরা বিশ্বাস করি। এর মধ্যে কি কি শামিল রয়েছে? মৃত্যুর পরবর্তীতে রয়েছে আলামুল বারজাখ বা কবরের জিন্দেগি, সেখানে হিসাব নিকাশ, কবরের ফিতনা, কবরের আযাব, এই সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থিত করা হবে, হ্যাঁ, কিয়ামতের দিন আবার সবাইকে উঠানো হবে, সেখানে হাসরের ময়দানে সবাইকে সমবেত করা হবে, সেখানে আল্লাহ তাআলার সামনে সবাইকে বিচারে কাঠগড়ায় প্রশ্নের মুখোমুখি হতে হবে, আমল নামা হিসাব হবে, হ্যাঁ, আমলকারী এবং আমল নামা উভয়কেই ওজন করা হবে, আমল নামা এবং আমলকারী উভয়কে কি করা হবে? ওজন করা হবে। তারপরে সেখানে আরো পুল সিরাত রয়েছে, হ্যাঁ, জান্নাত জাহান্নাম ইত্যাদি অনেক কিছুই এর শামিল। অর্থাৎ আখিরাতে বিশ্বাস স্থাপন করলে এই মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে যা কিছু রয়েছে সবই এর অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। সুতরাং আলাদাভাবে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে এই কথাটা আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা আমার, তো এই যে ঈমানের এই যে 6টি রোকন আমরা শুনলাম, এগুলোর জন্য আবার এগুলোর প্রত্যেকটা পিছনে লম্বা ব্যাখ্যা রয়েছে। আমরা সেই ব্যাখ্যার দিকে যাব না। আমরা মৌলিকভাবে এই জিনিসগুলো সকলেই আমরা বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি চেষ্টা করব এইগুলোর ব্যাখ্যা সম্পর্কে জানার। আসলে এই ক্লাসের মধ্যে সবকিছু আলোচনা করা সম্ভব নয়। একটা কিতাব রয়েছে শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহর অনুবাদকৃত, সেই কিতাবটার নাম কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান, এটা আমাদের দাওয়াত সেন্টার থেকেই ছাপিয়ে ফ্রি বিতরণ করা হয়েছে। সেটা মূলত লেখক হচ্ছে আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ। সেই কিতাবটার মধ্যে এই ঈমানের যে রোকনগুলো সেগুলো সবিস্তারে আলোচনা করা হয়েছে। যদি সম্ভব হয় আপনারা কিতাবটা পড়বেন, ঠিক আছে কিনা। আর ফতোয়া আরকানুল ইসলাম যে কিতাবটা, এটাও আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ লেখা। এটা অনুবাদ করেছেন শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল্লাহ শাহিদ মাদানী। তারা সমন্বিতভাবে এটির অনুবাদ করেছেন। এই বইটা যদি আপনি পড়েন তাহলে ইসলামের এবং ঈমানের রোকনগুলো বিস্তারিত আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনারা সেখানে পাবেন। এই জন্য চেষ্টা করবেন বিশেষ করে ফতোয়া আরকানুল ইসলামের কিতাবটা পড়ার। আর যদি সম্ভব হয় সংগ্রহ করার, সেটা হচ্ছে কিতাবুল ঈমান, আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ লেখা, অনুবাদ করেছেন শেখ আব্দুল আল কাফি। ইন্টারনেটে হয়তো বা আপনারা পেয়ে যেতে পারেন ফ্রিতে পিডিএফ। আর আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো বা সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর হয়তো আমাদের স্টোরে থাকতেও পারে। আচ্ছা, তো এই প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে। আল্লাহর প্রতি ঈমানদার কি উদ্দেশ্য? আল ঈমান বিরুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ রুবুবিয়্যাতে বিশ্বাস, তার উলুহিয়্যাতে বিশ্বাস, তার নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস। তারপরে ফেরেশতা মণ্ডলীর মধ্যে ফেরেশতাদের সম্পর্কে অনেক কথা আমাদের জানার দরকার আছে। তারপরে আসমানি কিতাব সম্পর্কে অনেক তথ্য আমাদের জানার প্রয়োজন আছে।
তাই না? নবী রাসূলদের সম্পর্কে অনেক কিছু জানার আছে, আখিরাতের ব্যাপারটা তো আরো ব্যাপক, অনেক কিছু জানার আছে, তাকদীরের যে ভালো মন্দ এই বিষয়ে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। এগুলো আমরা সেই কিতাবগুলো থেকে সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা এই 6টি ঈমানের রোকনের দলিল জানবো 2টি আয়াতের মাধ্যমে। 2টি আয়াত জানলেই এই 2টি আয়াতের মধ্যেই এই ঈমানের 6টি রোকনের দলিল পাওয়া যাবে। প্রথম দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং সৎকর্ম বা কল্যাণময় কাজ হলো যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিতাবের প্রতি এবং সমস্ত নবী রাসূলদের প্রতি, সকল নবী রাসূলের প্রতি। মানে প্রকৃত কল্যাণ হচ্ছে এগুলোর মধ্যে। তাহলে এখানে আমরা ঈমানের কয়টা রকম পাচ্ছি? আল্লাহর প্রতি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, তারপরে ওয়াল মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়াল কিতাব মানে আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন নবী রাসূলের প্রতি। তাহলে কয়টা হয়েছে এখানে? 5টা। তো আরেকটা বাকি। আরেকটা আয়াতের মাধ্যমে আমরা তাকদীরের দলিল পাবো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছি তাকদীর সহকারে। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে এমন কোনো কিছু নাই যেটা তিনি তাকদীর তথা পরিমিতভাবে পরিকল্পিতভাবে সৃষ্টি না করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া সবকিছুতে মাখলুকের অন্তর্ভুক্ত, তাই না? এমন কোনো কিছু নাই যেটা তিনি আগে থেকে নির্ধারণ করে রাখেননি যে তিনি কখন কি সৃষ্টি করবেন, এবং সবকিছু তিনি পরিমিতভাবে সুদৃঢ় প্ল্যান মাফিক তিনি সৃষ্টি করেছেন। এরকম না যে মানে অগোছালোভাবে হঠাৎ করে কোনো কিছু করে ফেলেছেন, না। আল্লাহ তাআলা এই মাখলুকাত সৃষ্টির 50,000 বছর আগেই সবকিছু তিনি নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ, 50,000 বছর আগে তিনি সবকিছু কোথায় কখন কি ঘটবে একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে সূক্ষ্মভাবে তিনি সবিস্তারে লিপিবদ্ধ করেছেন। এখানে এতটুকু ভাবনার কোনো সুযোগ নাই যে এটা মনে হয় আল্লাহ হঠাৎ করে ফেলেছেন, অথবা এটা মনে হয় প্ল্যানে ছিল না। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বোঝা গেছে কিনা? প্রথম আয়াতটা হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াত যেটা সূরা কমারের 49 নম্বর আয়াত। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা যেটা জানলাম সেটি হচ্ছে যে রব্বুল আলামিন এই মাখলুকাতের যা কিছু রয়েছে সবকিছু তিনি পূর্ব পরিকল্পনার সাথে সুদৃঢ়ভাবে সবিস্তারে তিনি প্ল্যান মাফিক সৃষ্টি করেছে। এটার নামই হচ্ছে তাকদীর। অতএব আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক যা কিছু ঘটবে সবকিছুই তাকদীরের উপরে ভিত্তি করেই ঘটে থাকে, এটা বিশ্বাস রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, এই 6টি হচ্ছে ঈমানের খুঁটি বা রোকন। তো আমরা আজকে আর কথা লম্বা করব না। আজকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে ঈমান কাকে বলে। ঈমান শব্দের অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকৃতি, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ইসলামের পরিভাষায় ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। এখানে আরেকটা শব্দ আলেমগণ উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করলে ঈমান বৃদ্ধি পায়, আর শয়তান আনুগত্য করলে ঈমান কমে যায়। ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে যায়। হাদিসে আসছে যে ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70টা অধিক শাখা রয়েছে। ঈমানের কয়টা শাখা রয়েছে? 70টা অধিক শাখা রয়েছে। আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। তবে লজ্জা কি বাহ্যিকভাবে দেখা যায়? এটা ভিতরের জিনিস। তাতে বোঝা গেল কি যে ঈমানের কাজ কখনো বাহ্যিকভাবে দেখা যেতে পারে, যেমন রাস্তা থেকে কাঁটা সরিয়ে ফেলা, এটা বাহ্যিকভাবে দেখা যায়।
আবার ইমানের কাজ যেটা বাহ্যিকভাবে কিছু দেখা যায় না, যেমন লজ্জাবোধ, এটাও ইমানের অংশ। এখান থেকে আলেমরা বলেছেন যে ইমান এটা ভিতর এবং বাহির উভয়টার সমন্বয়। অন্তরের ভিতরে কতগুলো বিষয় রয়েছে সেটা ইমানের সাথে সম্পৃক্ত, পাশাপাশি বাহ্যিক কিছু কাজেও ইমানের বহিঃপ্রকাশ। কথা বোঝা গেছে কিনা? তো বোঝা গেল ইমানের শাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে ফেলা, হ্যাঁ, কষ্টদায়ক কোনো কিছু থাকলে সরিয়ে ফেলা। আচ্ছা, যারা এখন রাস্তায় বিভিন্ন ধরনের ব্যারিকেড সৃষ্টি করে আর অথবা হরতাল করে রাস্তা বন্ধ করে দেয়, অথবা রাস্তার মধ্যে নানা ধরনের মিছিল সমাবেশ করে জনগণের চলার রাস্তাকে ব্যাহত করে, তাদের ব্যাপারে কি বলবেন? দিন প্রতিষ্ঠার জন্য এগুলা করতেছি নাকি? দিন প্রতিষ্ঠার জন্য এটা হালাল হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, মোট কথা কেন আপনারা যেটা করতেছে সেটা তো বাইরে থেকেও করা যায়। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যারা এই রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দেয় তারা মূলত এই ইমান পরিপন্থী কাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হচ্ছে ইমানের কাজ, আর তারা রাস্তাকে বন্ধ করে বলছে আমি ইমানের কাজ করতেছি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহু আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলিম হয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমরা এর আগে যেটা আলোচনা করছিলাম যে ইসলাম ও ইমানের ব্যাপারটা, যে ইসলাম হচ্ছে একটা ফার্স্ট স্টেজ আর ইমানটা হচ্ছে আরেকটু গভীর। এই মর্মে আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের বেদুইনরা এসে বলেছিল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা জবাবে বললেন যে তোমরা বলিও না যে আমরা ঈমান এনেছি, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি। এখনো তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করেনি, এখন তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করেনি। অর্থাৎ তোমরা ইসলাম তোমরা গ্রহণ করেছো, ইসলামের বাহ্যিক কার্যক্রম করতেছো ভালো, কিন্তু ঈমানের যে মূল বিষয় এখন তোমাদের ভিতরে সেভাবে প্রবেশ করেনি। অর্থাৎ তোমাদের আরেকটু সামনে যেতে হবে। বুঝা গেছে কিনা? তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইসলামটা হচ্ছে দ্বীনের একদম প্রথম স্টেজ, আর ঈমানটা হচ্ছে আরেকটু গভীর, যেটা বিশ্বাসের সাথে সম্পর্কিত, আর ইসলাম হলো বাহ্যিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।